মুভির শুরুতেই আমরা জানতে পারি যে এই সময়টা হলো ওয়ার্ল্ড ওয়ারের 300 বছর পরের সময়। তার মানে হলো 300 বছর আগে এমন একটি ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল যারখানে পুরো দুনিয়া ধ্বংস হয়ে গিয়েছিল। ওইখানে আমরা একটা স্পেসশিপ দেখতে পারি যেখানে পুরো দুনিয়ার লোকজন ছিল, আর ওই স্পেসশিপে থাকা লোকজনগুলো তাদের পরিত্যক্ত জিনিসগুলো নিচে জমিনের মধ্যে ফেলে থাকে। একদিন একটা সায়েন্টিস্ট সেই পরিত্যক্ত জিনিসগুলো থেকে একটি রোবট খুঁজে পায়, কিন্তু এটা কোনো সাধারণ রোবট ছিল না, এটা ছিল একটি বিশেষ রোবট যেটার অর্ধেক বডিতে মানুষের শরীর থাকে আর অর্ধেক থাকে মেশিনের। আর সেই সায়েন্টিস্টটা সেই রোবটটাকে উঠিয়ে তার বাড়িতে নিয়ে আসে আর সে ওইটাকে রিপেয়ারও করে দেয়, সাথে সাথে সে তাকে একটি নতুন বডিও দিয়ে দেয়। তার পরের দিন সেই রোবটটা যখন ঘুম থেকে উঠে, যেটা কিনা ছিল একটি মেয়ে, আর সে এই নতুন বডিটি পেয়ে অনেক বেশি খুশি ছিল। তখন সেই রোবটটি সেই সায়েন্টিস্টকে জিজ্ঞাসা করে, আমি আসলে কে আর আমি এই জায়গাতে কি করে এলাম? এখন সায়েন্টিস্টটাও জানতো না যে আসলে এই রোবটটি কোথা থেকে এসেছে, তাই সেও এই রোবটটাকে কোনো কিছু বলে না। কিন্তু সায়েন্টিস্টটা তাকে এতটুকু বলে যে সে যখন তাকে খুঁজে পায় তখন তার অর্ধেক শরীর ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু তোমার ব্রেইনটা অক্ষত ছিল, তাই তোমার বডিটা আমি রিপেয়ার করে দেই। তার মানে হলো অন্য একটা বডি তোমার সাথে মিশিয়ে দেই। তারপর সেই সায়েন্টিস্টটা এই রোবটটাকে তার শহর দেখায়, আর এই রোবট সেই শহরটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। আর তখন সে ওই স্পেসশিপটাকেও দেখতে পায় এবং সে সায়েন্টিস্টকে জিজ্ঞাসা করে যে এটা কি জিনিস, এটা কি কোনো আলাদা দুনিয়া? তখন সায়েন্টিস্ট তাকে বলে যে ওয়ার্ল্ড ওয়ারের পরে শুধু এই শহরটাই বেঁচে ছিল, আর এটার নাম হলো স্কাই সিটি। আর স্কাই সিটির মধ্যে জীবনযাপন অনেক উন্নত, সবাই ওই জায়গাটিতে যেতে চায় কারণ ওইখানে সব বড় লোকেরা থাকে আর আমাদের এই শহরে গরিব লোকগুলো থাকে। তখন সেই সায়েন্টিস্টটা তাকে একটা নাম দেয়, সে তার নাম রাখে আলিটা, আর আলিটা তার নামটি পেয়েও অনেক বেশি খুশি হয়ে যায়। সায়েন্টিস্ট তখন তাকে বলে যে এই শহরে যত মানুষরা আছে তারা সবাই স্কাই সিটির জন্যই কাজ করে, কারণ স্কাই সিটির মধ্যে অনেক বেশি ফসল আছে, ফ্যাক্টরি আছে, এমনকি ইন্ডাস্ট্রিও আছে। তারপর ওইখানে আলিটা একটি ছেলের সাথে দেখা হয় যার নাম হলো হিউগো। হিউগো যখন আলিটার বডিটা দেখে তখন সে ওটার অনেক প্রশংসা করতে থাকে, কারণ তার বডিটা ছিল একটি রোবটের বডি যেটা অনেক বেশি পাওয়ারফুল ছিল। এদিকে আলিটা আর হিউগো অনেক ভালো বন্ধু হয়ে যায়, আর ওই দিন রাতেই সেই সিটির মধ্যে একটা মহিলার মার্ডার হয়ে যায়। আসলে ওই শহরটার মধ্যে একজন সিরিয়াল কিলার ছিল যে কিনা মহিলাদেরকে খুঁজে খুঁজে হত্যা করে ফেলতো আর তারপরে তাদের বডি পার্টগুলো বিক্রি করে দিত। আর ওই দিন রাতেই আলিটা সে সায়েন্টিস্টকে দেখতে পারে যে কিনা বাইরে থেকে ঘরের মধ্যে আসছিল। আলিটা দেখে সায়েন্টিস্টের হাতের মধ্যে রক্ত লেগে আছে। এটা দেখার পরে আলিটা ভাবে যে এই সিটির মধ্যে যে মার্ডারগুলো হচ্ছে সেগুলো অন্য কেউ না বরং এই সায়েন্টিস্টটাই করছে। তারপরের দিন সায়েন্টিস্টের সাথে দেখা করার জন্য তার ওয়াইফ আসে, কারণ তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। এইখানে আমরা জানতে পারি যে যেই বডিটা সেই সায়েন্টিস্ট আলিটাকে দিয়েছে সেটা আসলে হলো তাদের মেয়ের বডি। এখন যেহেতু তাদের মেয়েটি মারা গেছে তাই তার বডিটি সে আলিটাকে দিয়ে দিয়েছে। তারপর হিউগো আলিটাকে তার সাথে হাঁটার জন্য নিয়ে যায়। ওইখানে তারা একটি খেলা শুরু করে। আসলে এই খেলাটি এই সিটির মধ্যে অনেক বেশি ফেমাস ছিল, আর আলিটা সবার নজর কেড়ে নেয় কারণ আলিটা এই গেমটি অনেক ভালো করছিল, আর আলিটা সে খেলাটি জিতেও যায়। তারপর হিউগো আলিটাকে তার পছন্দের জায়গাটিতে নিয়ে যায়, যেটা কিনা ছিল একটি বিল্ডিং এর ছাদ, যেখান থেকে পুরো শহরটা দেখা যেত, আর এইখান থেকে স্কাই সিটিটাও অনেক কাছ থেকে দেখা যাচ্ছিল। ওইখানে অনেক বড় একটা পাইপ লাগানো থাকে। হিউগো তখন আলিটাকে বলে যে এই পাইপের সাহায্যেই স্কাই সিটি থেকে এই শহরের মধ্যে সকল জিনিসপত্র আসা যাওয়া করে, আর আমি স্কাই সিটির মধ্যে যাওয়ার জন্য অনেক বেশি পরিশ্রম করে থাকি, আর তুমি একটি মিলিয়ে দেখো, একদিন না একদিন আমি ওই জায়গাটিতে যাবই। আলিটা তখন তাকে জিজ্ঞাসা করে স্কাই সিটি আসলে দেখতে কেমন? তখন হিউগো তাকে বলে যে তুমি আসলে স্কাই সিটিরই গার্বেজ থেকে উঠানো, আসলে সায়েন্টিস্টটা তোমাকে স্কাই সিটির গার্বেজ থেকেই উঠিয়েছিল, তার মানে হলো তুমি স্কাই সিটিরই রোবট। কিন্তু আলিটার এইসব ব্যাপারে কোনো কিছুই মনে ছিল না, সে তার পুরো অতীত ভুলে গিয়েছিল।
আসলে তার মেমোরি লস্ট হয়ে গিয়েছে। তার পরের দিন সায়েন্টিস্টটা তার ঘর থেকে বাইরে যায়। এইদিকে আলিটা তার পিছু নেওয়া শুরু করে এবং তার পিছন পিছন যেতে থাকে। আর এইখানে আলিটা দেখতে পারে যে ডক্টর আসলে কোনো কিলার না, সে আসলে হলো একজন যোদ্ধা। তার মানে হলো সে এই শহরের কিলারগুলোকে মেরে ফেলে আর তারপর সেই কিলারগুলোর বডিটা সে ফ্যাক্টরির মধ্যে নিয়ে যায়, যার বদলে সে অনেক বেশি অর্থ উপার্জন করতে পারে। এইখানে আলিটা সেই সায়েন্টিস্টের ব্যাপারে জেনে যায় আর তখনই দেখতে দেখতে সেইখানে ওই কিলারটাও চলে আসে যে কিনা এই শহরের মেয়েগুলোকে মারছিল। তখন আলিটা সাহসের সাথে সেই কিলারের সাথে লড়াই করতে শুরু করে আর সে তাকে এতটাই আঘাত করে যে সেই কিলারটা ওই জায়গা থেকে ভয়ে পালিয়ে যায় আর অন্য একটি কিলারকে আলিটা সফলভাবে মেরে ফেলে। তারপর সেই সায়েন্টিস্ট আর আলিটা মিলে সেই কিলারের মাথাটা নিয়ে সেই ফ্যাক্টরির মধ্যে আসে, যেখানে তাদের সেই কিলারের মাথার বিপরীতে $20 দেওয়া হয়। তারপর সেই সায়েন্টিস্টটা আলিটাকে তার গল্পটা বলতে শুরু করে। আসলে সে ওয়ারিয়র হান্টার কি করে হলো এবং কেনই বা হলো। সে তখন তাকে বলে যে এটা হলো সেই সময়ের কথা যখন আমি, আমার বউ আর আমার মেয়ে একসাথে থাকতাম আর একদিন তারা একটা রোবট বানায় আর সেই রোবটটা একদিন তাদের ঘরে এসে তাদের মেয়েকেই উঠিয়ে নিয়ে চলে যায়। এই ঘটনার পরে এই সায়েন্টিস্টটার ওই রোবটের উপর অনেক বেশি রাগ হয়। তারপর সেই সায়েন্টিস্টটা নিজের বানানো রোবটটাকেই ধ্বংস করে দেয়। তারপর থেকেই সেই ডক্টর অর্থাৎ সায়েন্টিস্টটা একজন ওয়ারিয়র হান্টার হয়ে যায়। তারপর আমরা একজন লোককে দেখতে পারি যার নাম হলো ভেক্টর। ভেক্টর ছিল আসলে এই শহরের রেস গেমের অনার আর ভেক্টরই এই গেমটা পরিচালনা করত। আর ভেক্টরের সাথে সাথে আমরা সেই সায়েন্টিস্টের ওয়াইফকেও দেখতে পারি। আর এইখানে আমরা বুঝতে পারি যে সায়েন্টিস্টের ওয়াইফ আসলে ভেক্টরের সাথে মিলে কাজ করছে, কেননা ভেক্টর তাকে প্রমিস করেছে যে সে তাকে স্কাই সিটির মধ্যে পাঠিয়ে দিবে, যার কারণে সেই সায়েন্টিস্টের ওয়াইফ, যে কিনা নিজে আসলে একজন বড় সায়েন্টিস্ট, সে ভেক্টরের হয়ে কাজ করতে শুরু করে। তারপর আমরা সেই রোবটটাকে দেখতে পারি যার সাথে গত রাতে আলিটার ফাইট হয়েছিল। আর ওই রোবটটা ভেক্টরের কাছে যায় এবং সে তাকে বলে যে আমার শরীরের এই হালটা আলিটা করেছে। যেই কথা শুনে ভেক্টরের মাথা অনেক বেশি গরম হয়ে যায়। সে তাকে বলে যে তুমি এত বড় রোবট হয়ে কি করবে, তুমি তো একটা ছোট্ট রোবটের কাছে মার খেয়ে এসেছো। রোবটটা তখন তাকে বলে যে এটা কোনো ছোটখাটো রোবট নয়, সেটা অনেক বেশি পাওয়ারফুল রোবট। ভিক্টর তখন তাকে বলে যে তোমার কাজ হলো তুমি এখন আলিটাকে মেরে আমার সামনে নিয়ে আসবে। তারপর হিউগো আলিটাকে সেই রেস গেমটা দেখানোর জন্য নিয়ে যায়। তখন সে তাকে বলে যে যে এই গেমটা জিতে যায় তাকে স্কাই সিটিতে পাঠিয়ে দেওয়া হয়। আর এটা শোনার পরে আলিটাও অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর হিউগো আলিটাকে একটি শিপ দেখানোর জন্য নিয়ে যায়। সে তখন তাকে বলে যে এই শিপটা আসলে 300 বছরের পুরনো, যেটা ছিল দুশ্মনদের শিপ। আলিটা যখন সেই শিপটাকে দেখে তখন সেই শিপটার প্রতি তার অনেক বেশি আকর্ষণ সৃষ্টি হয়। তাই আলিটা পানির মধ্যে নেমেও সেই শিপটার মধ্যে যায়। আলিটা সেই শিপটির মধ্যে থেকে একটি হাইটেক বডিও খুঁজে পায়। আলিটা সেই বডিটা নিয়ে সেই সায়েন্টিস্টের কাছে চলে আসে আর সে তখন সে সায়েন্টিস্টকে বলে যে এই বডিটাকে আমার বডির সাথে রিপ্লেস করে দেওয়ার জন্য। তার মানে হলো তার মাথার সাথে এই বডিটা যেন সে ফিট করে দেয়। কিন্তু সেই সায়েন্টিস্টটা তাকে না বলে দেয়, কারণ এই বডিটা ছিল অনেক বেশি পাওয়ারফুল আর এর সাথে অনেক ওয়েপেনও ছিল। কেননা যদি এই বডিটার সাথে তোমাকে অ্যাটাচ করে দেওয়া হয় তাহলে তুমি অনেক বেশি পাওয়ারফুল আর এবং ভয়ঙ্কর হয়ে যাবে, যার ফলে তুমি এই শহরের লোকদেরকে মারতে থাকবে এবং শহরটাকে পুরো ধ্বংস করে দিবে। যে কথা শোনার পরে আলিটা অনেক বেশি রেগে যায় এবং সে সাথে সাথেই ফ্যাক্টরির মধ্যে চলে যায়। তারপর সেখানে গিয়ে আলিটা এটা ডিসাইড করে যে এখন থেকে আলিটাও একজন ওয়ারিয়র হান্টার হয়ে যাবে। তারপর সে একটা ক্লাবের মধ্যে যায় যেখানে এই শহরের সব হান্টাররা বসেছিল। তারপর সে সকল হান্টারকে উস্কানি দিতে থাকে যে আমাদের ভেক্টরের সেই রোবটটাকে মেরে ফেলা উচিত, কেননা সেই রোবটটাই হলো সেই কিলার যে কিনা এই শহরের সকল লোকজনকে মেরে ফেলছিল। তখন ওইখানে থাকা একটি হান্টার আলিটাকে নিয়ে অনেক বেশি মজা করতে থাকে। সে তখন তাকে বলে যে তুমি তো সাইজে মাত্র একটুখানি, তুমি সেই কিলারকে বা রোবটকে কি করে মারবে, আর তুমি একজন ওয়ারিয়র হান্টার কি করে হতে পারো। এটা শোনার পরে আলিটা ওই রোবটটার সাথে ফাইট করতে শুরু করে দেয় এবং সে খুব
বাহাদুরির সাথে সেই রোবটটিকে হারিয়ে ফেলে। এটা দেখার পরে আশেপাশের থাকা সকল হান্টাররা অনেক বেশি অবাক হয়ে যায়। আর দেখতে দেখতে তখনই ভিক্টরের সেই রোবটটাও ওই জায়গাতে চলে আসে, আর যার সাইজ এখন অনেক বেশি মজবুত থাকে, কেননা ডক্টরের অর্থাৎ সায়েন্টিস্টের ওয়াইফ তাকে আপগ্রেড করে দিয়েছে। রোবটটি আসার সাথে সাথেই আলিটার উপর অ্যাটাক করে দেয়, আর তখন আলিটাও তার মোকাবেলা করতে শুরু করে দেয়। আর তখনই রোবটটা নিজের জীবন বাঁচানোর জন্য একটি আন্ডারগ্রাউন্ডের জায়গার মধ্যে চলে যায়। আর তখন আলিটা তার পিছু করতে করতে সেই আন্ডারগ্রাউন্ডের মধ্যে পৌঁছে যায়। আর এইখানে দুইজনের মধ্যে জবরদস্ত ফাইট হতে শুরু করে। কিন্তু ফাইট চলতে চলতে হঠাৎ এক সময় সেই রোবটটি আলিটাকে হারিয়ে দেয় এবং তার বডিটা টুকরো টুকরো করে ফেলে। কিন্তু তখনই সেই জায়গার মধ্যে সেই সায়েন্টিস্ট এবং তার সাথে হিউগো চলে আসে। তখন তারা সেই রোবটটার সাথে ফাইট করতে শুরু করে এবং তাকে অনেক বেশি মারে এবং তার বডির মধ্যে আগুন লাগিয়ে দেয়। আর তখনই রোবটটা নিজের জীবন বাঁচিয়ে সেই জায়গা থেকে পালিয়ে যায়। তারপর সায়েন্টিস্টরা আলিটার টুকরো টুকরো বডিটা তার বাড়িতে নিয়ে আসে। এখন আলিটার বডিটা পুরোপুরি ধ্বংস হয়ে যায়, কেননা এখন সায়েন্টিস্টটার কাছে তেমন কোনো অপশন ছিল না। তাই সে ওই বডিটাকে আলিটার সাথে লাগিয়ে দেয়, যেটা সে ওই শিপটা থেকে খুঁজে পেয়েছিল। তার পরের দিন যখন আলিটা ঘুম থেকে উঠে তখন সে অনেক বেশি ভালো ফিল করতে থাকে, কেননা সে তখন একটি নতুন বডি পেয়ে গেছিল। কেননা সে বডিটা অনেক বেশি পাওয়ারফুল ছিল এবং সে বডির সাহায্যে সে আগুনও লাগাতে পারত। আর এই নতুন বডিটা পেয়ে আলিটা অনেক বেশি খুশি ছিল। তার পরের দিন আলিটা হিউগোর সাথে দেখা করতে যায়। সে তাকে তার নতুন বডিটা দেখাতে চাচ্ছিল। হিউগো যখন আলিটাকে পুরোপুরি ঠিক দেখে এবং তাকে একটি নতুন বডির সাথে দেখে, হিউগো তখন অনেক বেশি খুশি হয়ে যায়। তখন হিউগো আলিটাকে বলে যে আমি অনেক তাড়াতাড়ি স্কাই সিটিতে যেতে চাই, আর সেই সিটির মধ্যে যাওয়ার জন্য প্রতিটা লোকেরই কিছু না কিছু পয়েন্ট দরকার হয়। আর এই পয়েন্টগুলো অ্যাচিভ করার জন্য হয়তোবা কাউকে মারতে হবে, আর না হলে সেই রেস গেমটা জিততে হবে। আর হিউগোর এত আক্ষেপ দেখে আলিটা তার হারটা বের করে আনে এবং সেটা হিউগোকে দেয় এবং তাকে বলে যে এই নাও, এটা বিক্রি করে তুমি অনেক পয়েন্ট পাবে, আর যার সাহায্যে তুমি তোমার স্বপ্নের শহর স্কাই সিটির মধ্যে যেতে পারবে। আর এইদিকে আলিটার যেই হার্টটা ছিল সেটা অনেক বেশি পাওয়ারফুল ছিল, কারণ তার হার্টের মধ্যে যে ইলেকট্রিসিটি পাওয়ারটা থাকে সেটা দিয়ে এই পুরো সিটিটা অনেক মাস ধরে ইলেকট্রিক পাওয়ার পেতে পারত, কেননা আলিটার হার্টের মধ্যে অনেকগুলো লাইট থাকে। আর এইদিকে হিউগো তার হার্টটা নেওয়ার জন্য রাজি হয় না। সে তখন তাকে বলেছে না, তুমি তোমার হাতটা তোমার কাছেই সামলে রাখো। আর সে তাকে বলেছে তোমার সেই রেসটার মধ্যে পার্টিসিপেট করা উচিত, কারণ আমি জানি তুমি সেই রেসটা নিশ্চয়ই জিততে পারবে। আর তুমি যদি জিতে যাও তাহলে আমরা দুজন মিলেই সেই স্কাই সিটির মধ্যে চলে যেতে পারবো। আর এই কথা শোনার পরে আলিটা হিউগোর কথা মেনে নেয় এবং সে সেই রেসটা খেলার জন্য রাজি হয়ে যায়। আর এই সব কিছু সে হিউগোর জন্য করতে যাচ্ছিল, কারণ সে হিউগোকে অনেক বেশি পছন্দ করত। তারপর আমরা ভিক্টরকে দেখতে পারি, যে কিনা কিছু কিলার আর হান্টারকে হায়ার করে আলিটাকে মারার জন্য। সে সবাইকে বলে যে যদি তোমরা রেসের মধ্যে আলিটাকে মারতে পারো তাহলে আমি তোমাদের সবাইকে 5 মিলিয়ন পয়েন্ট করে দেব, যেটা কিনা খুবই প্রয়োজন স্কাই সিটির মধ্যে যাওয়ার জন্য। তারপর আমরা সেই হান্টারটিকে দেখতে পারি, যেটাকে আলিটা সেই ক্লাবের মধ্যে অনেক বেশি মেরেছিল, আর সে তার ইনসাল্টের জন্য আলিটার থেকে বদলা নিতে চাচ্ছিল। আর সে এই বদলাটা হিউগোর থেকে নিবে বলে ভেবেছে। সে তখন একজনকে মেরে ফেলে এবং তার দায়টা হিউগোর উপর চাপিয়ে দেয়। এখন এই দিকে হিউগোর উপর যেহেতু কাউকে মারার অপরাধ আছে, তাই সে এখন একজন কিলার হয়ে গিয়েছিল। আর অন্যদিকে আলিটাকে দেখতে পারি, যে কিনা সেই রেসটা খেলার জন্য তৈরি হয়েছিল। আর তখনই সে রেসটা শুরু হতে যাচ্ছিল। এই রেসের মধ্যে যতগুলো কিলার ছিল সবাই মিলে আলিটার পিছনে পড়ে যায়, সবাই আলিটার উপর অ্যাটাক করে দেয়। কিন্তু এইখানে আলিটাও কম পাওয়ারফুল ছিল না। সে এক এক করে সবাইয়ের সাথে মোকাবেলা করতে থাকে এবং এক এক করে সবাইকে মারতে শুরু করে দেয়। আর তখনই আলিটার কাছে হিউগোর কলটা চলে আসে।
তখন হিউগো তাকে জানায় যে সেই হান্টারটি তার পিছনে পড়ে আছে এবং সে তাকে মারতে চায়। আর তখনই আলিটা সেই রেসটা ছেড়ে দেয় এবং ওইখান থেকে ডিরেক্ট হিউগোর কাছে চলে যায় হিউগোকে বাঁচানোর জন্য। আলিটা যখন সেই হান্টারের কাছে পৌঁছায় তখন সে তাকে বেদম প্রহার করে। তখন আমরা পুরো সিটির নিউজের মধ্যে দেখতে পারি হিউগো একজন মার্ডারার হয়ে গিয়েছিল আর তার উপর একটি পুরস্কারও ঘোষণা করা হয়েছিল, অর্থাৎ যে তাকে খুঁজে দিবে তাকে $30,000 দেওয়া হবে। আর তখনই হিউগোকে মারার জন্য সেই সিটির পুলিশরাও সেই জায়গাতে চলে আসে, কারণ সব লোক হিউগোকে মারতে চাচ্ছিল, কারণ হিউগো একজন কিলার। তাই সব লোক আলিটাকে বলে যে তুমি হিউগোকে মেরে ফেলো। তখন আলিটা হিউগোকে মারে না, কিন্তু তখনই সেই হান্টারটা একটি তলোয়ারের মাধ্যমে হিউগোকে মেরে দেয়। আর এইখানে হিউগো তার শেষ সময়গুলো পার করছিল। আর সময় যেতে যেতে কিছুক্ষণের মধ্যে হিউগো মারা যায়। তারপর আমরা সেইখানে সেই সায়েন্টিস্টের ওয়াইফকে দেখতে পারি। তখন সে হিউগোকে বলে যে তুমি হিউগোর মাথাটা কেটে নাও এবং আমরা হিউগোর মাথার সাথে নতুন আরেকটা রোবোটিক বডি অ্যাটাচ করে নতুন করে বানাতে পারবো, কারণ ডক্টরের ওয়াইফ এখন চেঞ্জ হয়ে গিয়েছিল, সে এখন ভালো হতে চাচ্ছিল। সে তখন এইটা এই কারণে করতে চাচ্ছিল যেন হিউগো পুনরায় জীবিত হয়ে যায়। আর আলিটা তার কথা মতো সেই ওই কাজটাই করে। আর সে সবাইকে দেখানোর জন্য সে হিউগোর মাথাটা কেটে সবার সামনে নিয়ে আসে। তারপর সে হিউগোর মাথাটা সেই সায়েন্টিস্টের কাছে নিয়ে যায়, যেখানে সেই সায়েন্টিস্টটা একটা অপারেশন করে এবং সেই হিউগোর মাথার সাথে নতুন আরেকটা রোবোটিক বডি অ্যাটাচ করে দেয়, যার ফলে হিউগো পুনরায় নিজের জীবন ফিরে পায়। যার কারণে হিউগো আর আলিটা অনেক বেশি খুশি হয়ে যায়। আর এইদিকে হিউগো ও আলিটার মতো একটা বডি পেয়ে গিয়েছিল। তখন ডক্টর আলিটাকে বলে যে ভেক্টর সবার সাথে ফ্রড করে এবং সে সবাইকে ধোঁকা দেয়। সে সবাইকে ধোঁকা দিয়ে এটা বলে যে আমি তোমাদেরকে টাকা দিয়ে সবাইকে স্কাই সিটিতে পাঠিয়ে দেব। আর এদিকে আমরা জানতে পারি যে স্কাই সিটির মধ্যে কোনো লোকই তার টাকা দেখিয়ে যেতে পারে না। আর আমরা এটাও জানতে পারি সবাই স্কাই সিটির মধ্যে যেতে পারবে না, তারাই স্কাই সিটির মধ্যে যেতে পারবে যে কিনা স্কাই সিটিতে জন্মগ্রহণ করেছে বা স্কাই সিটির মধ্যে থেকেছে। আর এই দুনিয়া থেকেও সেই সব লোকেরা স্কাই সিটির মধ্যে যেতে পারবে যে কিনা সেই রেসটার উইনার হবে, আদারওয়াইজ কেউ এই স্কাই সিটির মধ্যে যেতে পারবে না। ডক্টর তখন তাকে বলে যে আমি আর আমার ওয়াইফ স্কাই সিটির মধ্যেই জন্মগ্রহণ করেছিলাম, আমরা তো এই দুনিয়ার মধ্যে এসেছি আমাদের মেয়ের চিকিৎসা করার জন্য। আর তখনই আমরা ভেক্টরের জন্য এই জায়গাটির মধ্যে ফেসে যাই। আর এইটা শোনার পরে আলিটা অনেক বেশি রাগান্বিত হয়ে যায় আর সে ভেক্টরকে মারার জন্য চলে যায়। আলিটা তখন সোজা সরাসরি ভিক্টরের ফ্যাক্টরিতে চলে যায় আর ওইখানে ভিক্টরের যতগুলো রোবট ছিল সবগুলো আলিটার উপর হামলা করতে শুরু করে। কিন্তু এইখানে আলিটার কাছে এমন একটি বডি ছিল যেটা ছিল অনেক বেশি পাওয়ারফুল, তাই আলিটা এক এক করে সব রোবটগুলোকে মারতে থাকে। সব রোবটগুলোকে আলিটা যখন মেরে দেয় তখন আলিটা সোজা চলে যায় ভেক্টরের কাছে। কিন্তু ঠিক তখনই ভেক্টরের সেই রোবটটা ওই জায়গাতে চলে আসে, যেটা আসার সাথে সাথে আলিটার উপর একটা অ্যাটাক করে দেয় এবং আলিটা ঘায়েল হয়ে নিচে পড়ে যায়। তখনই আলিটা হঠাৎ করে নিজের সেই পুরনো স্মৃতিগুলো ফিরে পায়। তার মানে হলো আলিটা যে মেমোরিটা লস্ট হয়েছিল সেটা সে পুনরায় ফিরে পায়। আলিটা তখন দেখে যে সে আসলে ছিল একজন ফাইটার আর সে ওই ওয়ার্ল্ড ওয়ারের মধ্যে অংশগ্রহণ করেছিল যেটা এখন থেকে আরো 300 বছর আগে হয়েছিল। কিন্তু সেই যুদ্ধের মধ্যে আলিটার সাথে থাকা তার সকল বন্ধুরা মারা গিয়েছিল। আর তখনই আলিটাকে মেরে তার বডিটাকে আলাদা করে সেই পরিত্যক্ত জায়গাতে ফেলে দেওয়া হয়েছিল। আর তখনই আলিটার সবকিছু মনে হয়ে যায় এবং সে এটাও মনে করতে পারে যে এই সব কিছু স্কাই সিটির মালিকই করছিল আর সেই আলিটার সকল সাথীকে মেরেছিল। আর তখন আলিটা এটাও মনে করতে পারে যে সে প্রতিজ্ঞা করেছিল যে সে স্কাই সিটির মালিককে নিজের হাতে মারবে। আর আলিটার যখন এই সমস্ত কথা মনে পড়ে তখন আলিটা অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, কারণ সে তার সকল বন্ধুগুলোকে হারিয়েছে আর সে সবকিছু মনে করে নিজের মধ্যে একটা
জোশও ফিল করতে পারে। আর ঠিক তখনই তার সামনে থাকা রোবটটা তার উপর আক্রমণ করে দেয়। আর তখনই আলিটা তার তলোয়ারের মাধ্যমে সেই রোবটটাকে দুই টুকরা করে দেয়। আর তখন আলিটা ভেক্টরের উপরও হামলা করে দেয় এবং ভেক্টর ওইখানেই মারা যায়। তখনই আলিটার কাছে সেই সায়েন্টিস্টের কল আসে। সে তাকে বলে যে হিউগো স্কাই সিটির দিকে যাচ্ছে সেই বড় পাইপটার মাধ্যমে। তখনই আলিটা তার পিছনে যায় এবং তাকে বলে যে তোমার স্কাই সিটির মধ্যে যাওয়ার কোনো প্রয়োজন নেই। সে তাকে বলে যে উপরে কোনো কিছুই নেই, আমরা এই দুনিয়ার মধ্যেই দুইজন একসাথে নিজেদের জীবন পার করব। তখন আলিটার কথা শুনে হিউগো তার কথা মেনে নেয়। কিন্তু এই দিকে উপর থেকে স্কাই সিটির মালিক সবকিছু দেখছিল, তাই সে তাদের উপর তার একটা ওয়েপেন ফায়ার করে দেয়, যেটার ফলে হিউগোর পুরো বডিটা আলাদা আলাদা অংশে কেটে টুকরা টুকরা হয়ে যায়। তখনই আলিটা কোনো রকমে তার হাতটা ধরে ফেলে, কিন্তু শেষ রক্ষা হয় না। এক পর্যায়ে তার হাতটা তার হাত থেকে ছুটে যায়। আর তখনই হিউগো ওই জায়গা থেকে নিচে পড়ে যায়। হিউগোকে হারিয়ে আলিটা অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। এখন আলিটা ডিসাইড করে যে সে এবার স্কাই সিটির মধ্যে যাবে এবং স্কাই সিটির মালিককে সে নিজের হাতে মারবে, কেননা সে হিউগোর মৃত্যুর বদলা নিতে যাচ্ছিল। তারপর আমরা দেখি আলিটা সেই রেসটি জিতে যায় এবং সে তার তলোয়ারটি উপরে স্কাই সিটির দিকে তাক করে রাখে। আর সে স্কাই সিটির মালিককে বলে, আমি আসছি তোমার থেকে বদলা নেওয়ার জন্য এবং তোমাকে পুরোপুরি খতম করে ফেলার জন্য। আর এর সাথে সাথেই এই মুভিটি এইখানেই সমাপ্ত হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।